গণভোট ধারণা সম্পর্কে আমি কিছুটা শুনছি যে গণভোট হবে আগামী 26 সালের। গণভোট বিষয়ে ভালোই জানি, গণভোটটা হইলে ভালো হইব। গণভোটটা বাইরে তবে সঠিক ভাই কইতারি না, তবে মানুষের কাছে আমি শুনি, তবে কি ভোটটা এটা আমি সঠিক আমি কইতারি না। ওই যে ভোট, এই যে ধানের শীষ আছে, জামাত আছে। আমার ধারণা গণভোট তো আমরা ভোট এখনো দেই নাই, তো গণভোট এখনো অনেক মানুষ আছে যে গণভোটটা আসলে কি দিবে কি দিবে না, এটা অনেক মানুষ আছে এখনো জানে না, এবং কি আমিও জানি না। না, গণভোট সম্বন্ধে আমি তো কিছুই বুঝি না, আর জানিও না এগুলো। ভোট তো অবশ্যই দেব। আসলে গণভোটটা সম্বন্ধে আমি অতটা জানি না, বুঝছেন, আমরাও সবাই জানতে চাচ্ছি। গণভোট মানে আমি যতটুকু আমার ধ্যান ধারণা থেকে বুঝি যে সবাই মিলে যাকে সিলেক্ট করবে ওই হিসেব করে একটা ব্যক্তিকে সবাই ভোট দেওয়াটাকেই গণভোট বুঝতেছে। এই সম্বন্ধে আমি বলতে পারবো না, আমি মূর্খ মানুষ, বিষয়টা বুঝি না। এটা আসলে গ্রাম পর্যায়ের মানুষ ওইভাবে এখনো শিওর হইতে পারে না এটা আসলে হারটা কি নাটা কি। এটা সম্পর্কে আসলে বেসিকভাবে বলতে গেলে আমাদের তেমন কিছু আইডিয়া নেই, যেমন 30টা দফার মতন ওখানে উল্লেখ করা আছে। জানি গণভোট হবে আবার হবে না, ঠিক আছে, এটাই আমি আমার জানি। এটা মানুষকে আগে বোঝানো উচিত, যার কারণ আমরা যতটুকু দেখতেছি মাঝে বিএনপি কিংবা জামাত এই দুইটা ভোটই মানুষে দিবে, কিন্তু গণভোটের ভিতরে আমরা তো অনেক মানুষের সাথে কথা বলি, অনেকেই জানে না, কারণ এটা কি দিবে কি দিবে না, দিলে কি ঠিক হবে কি ঠিক হবে না, এটা অনেক মানুষ আছে জানে না এখন। ভোট তো অবশ্যই দেব। এটা এটা যেটা হা হইবে এটা দেবো, না হলে না দেবো। কিন্তু আমার জানা নাই যে এটা ভালো হবে কিনা মন্দ হবে, এই কারণে আমি এটা জানতে চাইছি যে সরকার গণভোটটা কেন দিল। না, ভোট দেবো অবশ্যই, কিন্তু যেটা আমার ব্যক্তিগত ভোট আছে সেটা আমি দেবই। আমি যার পছন্দ করি তারই দেবই। গণভোটের যে বিষয়টা, আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে জনগণের একটা মতামত দরকার। জনগণ আসলে কি চায়, জনগণ আসলে কোন দলকে ক্ষমতায় এনে ভালো থাকতে চায়, এটা আসলে মূলত বাংলাদেশের জনগণের উপরেই নির্ভর করবে। আর যে বিষয়টা হলো আমার মতে, হ্যাঁ, গণভোট দরকার আছে, গণভোট অবশ্যই দরকার, কারণ জনগণের একটা মতামতের দরকার আছে।